এই ধরনের সবজিগুলো যদি আমরা সব সময় একঘেয়েমি রান্না না করে একটু নতুনত্ব করে বানাই তাহলে কিন্তু সবার কাছে এই রান্নাগুলো অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। আজকের পর্বে শেয়ার করব ঝিঙে দিয়ে সম্পূর্ণ আনকমন একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ঝিঙে, আর এই রেসিপিতে কিন্তু ঝিঙেগুলো অবশ্যই ফ্রেশ ঝিঙে নিতে হবে, বেশি পেকে গেলে হবে না। আর এখানে নিয়েছি একটা ডিম। এখন আমি এই ঝিঙেগুলোর হালকা করে একটু খোসা ছাড়িয়ে নেব, নিয়ে এই ঝিঙেগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পুরো ঝিঙের খোসাটাকে ছাড়ানোর দরকার নেই, আমি এখানে যে শক্ত অংশগুলো সেগুলোই একটু এভাবে কেটে নিচ্ছি, কারণ আমরা ঝিঙের খোসাটাকেও কিন্তু রেসিপি হিসাবে বানিয়ে থাকি, তাই খুব বেশি খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। আমি এখানে এভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে ঝিঙেটাকে খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে ছোট ছোট টুকরো করে শিলে বেটে নিতে পারেন কিংবা মিক্সিংয়ে ঘুরিয়ে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে সবচেয়ে সুবিধা হবে এবং ভালোও হবে। তো এখানে ঝিঙেগুলো গ্রেট করার সময় লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু কিছু ঝিঙে থেকে ঝিঙের বীজ বেরিয়ে আসছে। তো আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন কিংবা এই সাথেও এটা বানিয়ে নিতে পারেন। তো এভাবে গ্রেট করে নিলে কিন্তু ঝিঙেগুলো আপনারা খুব কম সময়ে গ্রেট করে নিতে পারবেন। তো এখানে আমার সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, নিয়ে এখন আমি এখানে কিছু মুগ ডাল নিয়ে নিচ্ছি। হাফ কাপেরও কম মুগ ডাল নিয়ে নিলাম। এবার এই ডালটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব 2-3 বার। তারপরে ডালটাকে খুব ভালো করে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা একটু গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দারুচিনি কয়েকটা। হালকা একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আপনারা যদি এই রান্নাটা নিরামিষ খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন, এবং আমি পরে যে ডিমটা অ্যাড করব সেটাও স্কিপ করে দেবেন। আপনারা এখানে ডিমের পরিবর্তে পনির অ্যাড করতে পারেন। তো এখানে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি যে পানি ঝরিয়ে রেখেছিলাম মুগ ডাল সেটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ আর মুগ ডালকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না মুগ ডালের একটা ভাজা গন্ধ বেরিয়ে আসে। তো এখানে মুগ ডালটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, হালকা একটু কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা, দিয়ে খুব ভালো করে আবারও ডালটাকে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার পর আমি যে একটা ডিম নিয়েছিলাম, তো সেই ডিমটা এখন আমি ভেঙে দিলাম, দিয়ে ডিমটাকে এভাবে আলাদা একটু সাইডে ভেজে নিচ্ছি, নিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে নিয়ে ডাল ডিম একসাথে আবারও 30-40 সেকেন্ডের মতো ভেজে নেব ভালো করে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে ডালটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে দেবেন। একটু গরম পানি দিলে রান্নাটাও খেতে ভালো হয়, আর সেই সাথে ডালটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা বন্ধ করে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছিলাম। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর এই রান্নাতে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে, তবেই মুখে পড়লে দারুণ লাগবে খেতে। তো এখানে আমি হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ডালটা কিন্তু আমাদের এখানে প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ঝিঙে। ঝিঙেটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ঝিঙে থেকে একটা এক্সট্রা পানি বেরিয়ে আসবে। তো লো টু মিডিয়ামে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে।
কারণ এই রান্নাটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে আর লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। একটু সময় ধরে এই সময় রান্নাটা করতে হবে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ঝিঙে থেকে যে পানিটা বেরিয়ে এসেছিল তো সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এরকম একটু শুকনো শুকনো ভাব রেখেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো এখানে ঝিঙেটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা অনেক টেস্টি হয় খেতে। সবশেষে নামানোর আগে দিয়ে দেব ভাজা জিরা পাউডার। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা, সাধারণ ঝিঙে কেমন অসাধারণ হয়ে গেল। খুব সহজ একটি রান্না, খুব সহজভাবেই আপনাদের সাথে পরিবেশন করলাম। আশা করি রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অনেকেই আছে যে ঝিঙের গন্ধটা একেবারেই পছন্দ করেন না, ঝিঙে খেতেই চান না। তো আপনারা এভাবে একবার ট্রাই করবেন। সবাই চেটে পুটে খাবে, কেউ বুঝতেই পারবে না যে আপনি ঝিঙে রান্না করেছেন। এভাবে একদিন রান্না করে দেখবেন, বারবার খেতে চাইবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।